ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো ভালো আছি। তো এই যে সকাল সকাল চলে এসেছি আমি ঘাটের ধারে। তো সকাল ঠিক বলবো না, এখন 10:30 আরও বেজে গেছে। তো চলে এসেছি আমি ঘাটের ধারে। তো জামা কাপড় মানে কাঁথা, বেডশিট আরও সব ভিজিয়ে রেখেছি, ওগুলোই আমি কাচবো বলে চলে এসেছি। না সরি, আমি কাচবো না, তোমাদের দাদা এলে তোমাদের দাদাকে দিয়ে কাচা করাবো। তো তোমাদের দাদা এখন এখানে আছে, গ্রামের বাড়িতে এসছে, অনেক দিনই হয়ে গেল। তো কোনো ভিডিও টিডিও করা হয়নি, তো আজকে ভাবলাম ছোট করে একটা ভিডিও করি। তো এই যে আমি চলে এসেছি, ওকে ডেকে এলাম, তো আসবে এক্ষুনি, ওকে দিয়ে কাঁচা করাবো। তো কাচবে। তো আজকে কী বার? আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সকালবেলায় আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন জল খাবারটা খায়নি, ও খেতে গেল, খেয়ে দিয়ে আসবে, খেতে দেবে আমাকে। তো আর একটু পরে মনকেও স্কুল থেকে আনতে যাবে, স্কুলেরও আনতে যাওয়ার টাইম হয়ে এসছে। তো এখন মনর একটু স্কুলটা একটু দেরিতে করে দিয়েছে, যেহেতু শীত পড়ে গেছে, ওই জন্য একটু দেরিতে করে দিয়েছে টাইমটা। তো ছুটিটাও একটু দেরিতে হয়। তো যাবে, খেয়ে দিয়ে কেচে দিয়ে তারপরে যাবে। তো রান্না বান্না এখন দেখি কি হবে। তো মনে হয় মা পালং শাক কাটছিল, তো মনে হয় পালং শাকের তরকারি হবে, আর কি হবে দেখি যাই। তো কালকে আমাদের বাড়িতে নিরামিষ ছিল, তো বৃহস্পতিবার ছিল। তো মানে এদিকে অঘ্রাণ পৌষ মাসে বৃহস্পতিবারগুলো আমাদের এদিকে পালন করা হয়, নিরামিষ খাওয়া হয়, পুজো করা হয়, লক্ষ্মী পুজো। তো ওই জন্য কাল নিরামিষ ছিল, তো ঘরে মাছ টাছ নেই। তো দেখা যাক, তোমাদের দাদা এই যে মনকে আনতে যাবে। তো আনতে যাবে, তো দেখা যাক মাছ টাছ কি আনে বা মাংস টাংস কি হবে, দেখা যাক। তো বলছিল, তোমাদের দাদা বলছিল যে মাংস করার জন্য দেশি দেশি যে ঘরের মানে যে এদিকে যে ঘরোয়া দেশিগুলো হয় সেই মুরগিগুলো আনবে বলছিল। তো দেখা যাক কি আনে, যাবে ও বাজারে এক্ষুনি মনকে আনতে। তো এখানে দেখো, এই যে আমার ভিজানো আছে বড় গামলায় করে, এক গামলা ভিজিয়ে রেখেছি, তো কাঁচা করাবো। তো এই যে আমি এখন ঘাটের ধারে আছি, এই যে দেখো পুকুর পাড়ে, আমাদের পুকুর পাড়ে, এই যে পুকুর পাড়ে আছি। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার আশেপাশের পরিবেশটা দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো, এখানে সব ভিজিয়ে রেখেছি আমি। আর এই যে দেখো, আমাদের এখন পুকুরের জলগুলো কেমন কমে যাচ্ছে। তো এখন এই যে শীতকালে আমাদের পুকুরের জলগুলো কমে কমে চলে যাচ্ছে। গরমের দিনে মানে বর্ষার দিনে পুরো এত দূর পর্যন্ত জল চলে এসেছিল, এই যে এত দূর পর্যন্ত। কিন্তু এখন পুরো কমে 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 এই যে দেখো আরও কমে যাবে পরপর। এই যে দেখো জলের ভিতরে সব দেখা যাচ্ছে, আরও পরপর কমে যাবে। আর জলের মধ্যে উপরে গাছপালা ছবিগুলো দেখো, মানে ইয়ে হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, এই যে, আর এইখানে দেখো সেই ছোট্ট মতো একটা নারকেল গাছ লাগিয়েছিলাম, এই যে ছোট নারকেল গাছ এখানে লাগানো আছে, এই যে সবে ইয়ে হয়েছে। তার পাশে একটা আম গাছ লাগানো হয়েছে। আর এইদিকে চলো, সেদিকে আমি তোমাদেরকে একবার সে মাঠের দিকটা দেখিয়ে আসছি, চলো। আর এইখানেও দেখো একটা ছোট নারকেল গাছ, এই যে একটা সুপারি গাছ লাগানো হয়েছে। এখন আমি পুরো বাঁশ জঙ্গলের ভিতরে আছি, দেখো পুরো বাঁশ আমাকে পুরো ঢেকে রেখেছে। আমাদেরই বাঁশ গাছ এগুলো সব। আমফান ঝড়ে এই যে দেখো এরকম করে আম গাছ, মানে আমফান যে ঝড় হয়েছিল, সে ঝড়ে এরকম পুরো হেলে গেছে বাঁশ গাছ, পুরো মানে ধেপে গেছে, না হলে সোজা লম্বা লম্বা দাঁড়িয়ে ছিল। এই যে দেখো বাঁশ গাছ। তো চলো আমি তোমাদেরকে সে ধারটা একটু দেখিয়ে আসি। কত পাতা পড়ে আছে, পুরো ভর্তি বাঁশ গাছের পাতা। তো এইগুলো আমাদের বর্ষার মানে এই শীতের দিনে না সব বাইরে উনুন করে, আর এই যে রান্না করা হয় এই পাতাগুলো জ্বালন দিই আমরা। আর এই যে দেখো বাঁশ গাছ পুরো। তো চলো আমি দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো মাঠের মধ্যে চলে এসেছি, রোদ লাগছে প্রচুর। তোমাদের দাদাও এখনো আসেনি, দেখো খেতে গিয়ে। আর এই যে দেখো, এই যে এই পাশে যে নারকেল গাছ, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। দেখো আমাদের পুকুর পাড়ে এই যে যে নারকেল গাছ, সুপারি গাছ, মানে এই সুপারি গাছগুলোতে এবছরই লাগিয়ে গেছি আমি লাগিয়েছিলাম, তোমাদের দাদা বাড়িতে ছিল না বলে আমি আর মা মিলে এই যে লাগিয়ে দিয়েছিলাম। সেদিন আর ছাড়িয়ে দিয়ে গেছি। এই যে সুপারি আর নারকেল গাছগুলো পুরো মানে মানে লতা পাতা এমন জোরে ছিল, এই যে সুপারি গাছগুলো দেখো পুরো মানে এত ভারে জোরে ছিল। ঘাস টাস বর্ষাকালে তো এগুলো আসা হয়নি, ওই জন্য এত জোরে ছিল, সব মানে ডালপালা সব ভেঙে গেছে। এই যে দেখো, তো এগুলো আমি সেদিন এসে ছাড়িয়ে দিয়ে গেছি, আমি আর তোমার দাদা মিলে। এই যে দেখো এটা,
তো এদিকে বেড়াদু আছে, এদিকে বেড়াদু আছে, নাহলে গরুতে মানে গাছপালাগুলো খেয়ে নেয় পুকুর পাড়ে। তো আমি ভিতরে ঢুকিনি, বেড়ার ভিতরে ঢুকি, দাঁড়াও দেখাচ্ছি। যাই, ভয় লাগে যেতে, এগুলোতে প্রচুর যোগ থাকে। দাঁড়াও আমি যাই, দেখো আমি কোন দিক দিয়ে যাচ্ছি জঙ্গলে। এই যে দেখো চলে এসেছি, এই যে দেখো এগুলো সব ছাড়িয়ে দিয়েছি সেদিনে, কি জঙ্গল হয়েছিল। এই যে দেখো, এই যে সুপারি গাছগুলো দেখছো সব ভেঙে গেছে। আর এখানে দেখো আমাদের শুশুনি শাক, এই যে জল কমে যাচ্ছে তো এই যে শুশুনি শাক এই যে চালু হয়ে গেছে, হাওয়া পুকুরে পুরো ভর্তি হয়ে যাবে। দেখো এখন সবে এখানে শুরু হয়েছে। আর ওইদিকে দেখো তোমাদের দাদা চলে এসছে কাচতে, এই যে দেখো চলে এসছে। যাচ্ছি যাচ্ছি, সে আবার আনতে যাবে বলছে, লেট হয়ে গেল, তুমি কাচো আমি যাচ্ছি। তো এই যে চলে এসছে, তো চলো আমি যাই। যাই আমি, দেখো কিরকম ধেপে ধেপে যাচ্ছি, পুরো বাঁশ গাছ ধেপে আছে, খুঁচে যাবে আবার চোখের। তো রোদ লাগছিল, তুমি এত দেরি করলে কেন গো? হ্যাঁ তাড়াতাড়ি করছি, দেখছো আমাদের কাপড় কাচার মিস্ত্রি চলে এসছে, কাচছে, ধোপা ধোপা ভালো করে কাচবে গো। তো আমি এখানে বসছি একটু আরাম করে, এখানে এখন একটু বসেছি, পরামর্শ দিয়ে দিই ভালো করে কিরকম কি কাচতে হবে। সকাল থেকে কোনো কাজ টাজ করেছো? না না, আমি কোনো কাজ থরি করি, তুমি তো করে দাও গো। তুমি এসছো কদিন, একটু কাজ টাজ করে দিব তো নাকি? সবসময় তো আমি এগুলো করি কাছাকাছি, তুমি তো থাকোই না। পুকুরে কাচার মজাটাই আলাদা, কি বলো, জল ভরতে হয় না, এ কথা না। দেখ তোমার কি এখনো ঠান্ডা কমেনি? সোয়েটার টুপি আরে কিছুই খুলোনি তুমি। জলটা নেমে দেখো না, জলে নামবো তো যখন চান করবো তখন। তো চলো এরপর কাঁথা টাথা কেচে যাই ঘরের দিকে, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো চলো। আমাদেরই গাছ, এই নারকেল গাছগুলো সব কটা ডাব ফাব ধরে আছে। ডাব পারবো বলছে, কিন্তু ডাব আছে না, একদিন দেখাও গাছগুলো, ডাব নিচে কিরকম দেখছি তো, জুম করে দেখাও। চলো চলো হয়ে গেছে। আর এই যে দেখো তেলগুলো দেখো, ঘরের তেল দেখেছো? নারকেল তেল ঘরের, আমরা দোকানের তেল মাখি না, আমরা ঘরের তেল ইউজ করি। ঠান্ডায় জমে গেছে। ঘরের কাছে নারকেল যে পড়ে যে না, হ্যাঁ ঘরে যে নারকেলগুলো যে পড়ে, যেগুলো জল শুকনো হয়ে যায়, সেগুলো রেখে রেখে একদিন অনেকগুলো যখন জমা হয়ে যায় তখন ওগুলোকে কেটে ভেঙে তারপর মেশিনে মানে আছে সেখানে এই করে আনে, তারপর তেল বেরো। আর এসে গেছে নারকেলগুলো, দেখছো নিচ থেকে দেখা যাবে, চারটে কান্দিতে একদম পুরো দেখাও দেখাও, কোথায় গো কোথায় গো, ওইদিকে দেখো, কোন দিকে কোন দিকে? রাস্তায় হ্যাঁ গো ভালো নারকেল হয়েছে। আমাকে কি দেখাও, আমি ওইদিকে দেখাতে বলছি, ওইদিকে দেখাও, এখানে দেখা যায়নি গাছটা, ওই গাছটা দেখছো ভিতরে সেটাতে প্রচুর হয়েছে, কিন্তু দেখো জুম করলে তো দেখা যায় না, দেখা ফাটে আছে, বোঝা যাচ্ছে না, ডালপালা ঢুকে আছে না। ভাই লোক তোমরা সবাই গ্রামে চলে আসো, শহরে কোনো মজা নেই, গ্রামে দেখে যে মজা, আর পুকুরের মাছ ধরে যা মজা, আর পুকুরের মাছ খেয়ে যে মজা,
সেই মজা বলে বোঝানো সম্ভব নয়। ওইদিকে দেখো ভেন্ডি গাছটা দেখো, আমাদের যে নিচে যে সুপারি গাছগুলো লাগা আছে, হুম। আর সে সুপারি গাছের সোজাসুজি একটা ভেন্ডি গাছ দেখো কত বড়, হ্যাঁ। পুরো সুপারি গাছের সোজাসুজি চলে এসেছে লম্বা আচ্ছা। লম্বা। দেখতে পাচ্ছ কি? না, দেখা এদিকে একটু। ভেন্ডি গাছ দেখে কি করবে? কিছু না, ভেন্ডি ওই দেখছো তো থেকে বাজারে ডালটা গিয়ে। এত লম্বা হয়েছে যে সুপারি গাছের থেকে চলে এসেছে। আচ্ছা হোক, চলো হয়ে গেছে, আমি যাই ঘরে কাজ আছে আমার। তোমরা সঙ্গে থেকো, বলবে না? হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো। কিটা দেখতে থাকবে গো? এই যে এই সব কিছু। তোমার ভিডিও আর এই যে দেখো আমাদের চাল কুমড়োগুলো, এই যে দেখো, আমাদের ঘরে চাল কুমড়ো সব এই রাখা আছে। ম্যাডাম জি আর সেই যে লাগিয়েছিলেন। ওইদিকে একটা, এদিকে একটা। আমি লাগাইনি কে গাছটা, লাগিয়েছিল? এমনি গাছটা এমনি বীজ থেকে পড়ে গেছে। বীজ থেকে পড়ে হয়েছে, আর তুমি বলছো যে আমাদের ওঠে, আমাদের জায়গা পড়েছিল বলে তাই। হ্যাঁ, এই ঘরের পাশে। না, অন্ধকার। লাইট আসছে, লাইট আসছে। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো। কি করছো গো? আর এখানে আজকে বাইরে রান্না করবানি? দেখি রে তুমি কি রান্না করছো। এই যে দেখো, ওই যে জেঠিমাদের ঘরে রান্না বান্না হচ্ছে, এই যে তাদের রান্নাঘরটা কি সুন্দর। হুম, কি রান্না করছো গো? কি বেগুন ভাজা, পটল ভাজা, আর কি? আর মাছের ঝোল হবে। ভালো, আমি দেখছি মনে এখনো আসেনি আজকে। বাইরে আমার সব থেকে এদের এই যে বাইরের উনুনটা দেখো কি সুন্দর। এখানে এই যে রান্না বান্না করে, আমার তো কি ভাল লাগে, মনে হয় যেন আমি এখানে রান্না করতে আসি, কিন্তু আসতে পারবো না। দেখছি, হ্যাঁ একটু ভিডিও করে দিই। কাই মনো কাই, তুমি অত সময় কি করছিলে গো? কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি, কি যে করছিল কে জানো বাবা। দেখছি তোমাকে আমি কখন থেকে, তুমি কিটা করছিলে। ওই নাম দেখে, নামতে ইচ্ছা নাই। দেখছি, আয় আইসো আইসো আইসো। কিটা সবগুলো নেমে নেমে নেমে, পট করে নেমে নেমে আয় রে। এই দেখো তোমাদের দাদা এত সময় থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, এতক্ষণে মাংসটা নিয়ে এলো। নামবে নি কেন? তাড়াতাড়ি দাও আমাকে, ব্যাগ দাও, ওই ব্যাগ দাও, দেরি করে লাভ নেই, 12টা বাজতে যায়। তো এই যে আমাদের চান টান করা হয়ে গেছে, তো এরপর খাওয়া দাওয়া হবে। মা চান করতে গেছে, তো আমাদের সবার চান টান করা হয়ে গেছে। তো তো আজকে রান্নাটা মাই করলো, আমি করিনি। তো তোমাদের দাদাই তো এলো 12টার সময় মাংস নিয়ে, তো ওই যে হয়ে গেছে, একটা বাচ্চা এখন। তো এই যে চলো দেখাই কি রান্না করেছি। দেখাচ্ছ, ওই যে দেখো, এই যে এটা হচ্ছে আমাদের মনোর তরকারি, ঝাল ছাড়া। ঝাল ছাড়া, ঝাল শুধু নুন দিয়ে সিদ্ধ, না সিদ্ধ না, মানে মশলাপাতি ঝাল নেই। এটা হচ্ছে আমাদের তরকারি। এটা হচ্ছে আমাদের দেখো দেশি মুরগি লাল লাল ঝোল। দেশি মুরগির লাল লাল ঝোল। আর এটা আর হচ্ছে কিছু হয়নি, বাঁধাকপির বাঁধাকপি তরকারি, বেগুন আলু দিয়ে তরকারি। ওল ইয়ে কি বলে, খাম আলু বেগুন টেগুন আলু, খাম আলু বেগুন আলু দিয়ে তরকারি। এখানে কিছু এখানে যে ঝোলের চামচটা পড়ে আছে, এই ঝোলের চামচটার জন্য তোমরা একটা লাইক করে দেবে। এইখানে ভাত আছে, আমাদের নিজের ঘরের চাল, সেই ভাত আছে। এবারে আমাদের ম্যাডাম জি এখন উনুনটা নাড়তে দিচ্ছেন। আপনারা সবাই দাঁড়িয়ে দিলে একটু হাততালি দিন, যারা দেখছেন তারা একটু হাততালি দিবেন প্লিজ। পাগল আছে তুমি, পাগল আছে নাকি বলো। এই যে আমাদের ধুমিন চুলার রান্না হয়,
রান্না করলে ধোঁয়া বেরোয় না, ধোঁয়ায় পাইপটা দিয়ে উপরে চলে যায়। আর এই যে মনকে দেখো, এই যে আমাদের মনো, দুপুরবেলায় মানুষ ভাত খায়, সে তার হরলিক্স ডিব্বালি বসেছে। মনো, কি ব্যাপার স্যাপারটা কি? এই যে ব্যাপার স্যাপার কি? কটা বাজছে কটা? এখন হরলিক্স খাওয়ার টাইম? ওই ভাত দেবো চল মনো। শেষ করিয়ে দাও তুমি, তুই করিয়ে দাও। ফোন নিবি? হ্যাঁ, ফোন নিবি তো? ওই এইটা বাবাটা দেখ যা, বাবার ফোনটা তো দিলাম, যা নেট আছে চলে যা। না বাবাটা দেখবো না, এই বাবাটা দেখবো। কেন, আমার ফোনটা কি খারাপ? হ্যাঁ, আমার ফোনটা কি খারাপ আছে বল? তোর মায়ের থেকেও দামি ফোন রে আমারটা, বুঝলি? হ্যাঁ, এমন না, তুই কি চুল কাটবি না? ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো সবাই। এখন হরলিক্স কেউ খায় না, খাবো একটুখানি নাও, রেখে দাও, এখন ভাত খাওয়াতে। সবাই দেখবে তোর ভিডিও। ছেড়ে দাও, চুপ করো, একটুখানি দাও, দাও খুলে দাও, দাও দাও আমি খুলে দিচ্ছি। না সবগুলো দে, আচ্ছা, নিচে পড়বে, নিচে চিটচিট করবে। সবাই দেখুক, দেখো, হাসবে সব দাঁড়া, নিচে পড়ে আছে, দেখ, সবাই নিচে দেখলে পড়ে- হাসবে দাঁড়া। নিচে পড়ে আছে দেখ কিরকম, আর নিচে পুরো পায়ে চিটচিট করবে। আচ্ছা বিছনায় রাখো। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আমরা শুতে চলে এসেছি। আর এখানে মিছনে মনো, এই যে আমাদের আজকে খাওয়া দাওয়াও করেনি। কই রে, এই যে মনো আমাদের আজকে খাবারও খায়নি, বদমাশি করছে, হরলিক্স খেয়ে তার পেট ভরে গেছে, আর কোনো খায়নি সে। তো চলো, আর ভিসি দেখো আমাকে খালি নড়াচ্ছে। আমার টাটা করে দিলে। তো চলো, আর বেশি বড় করবো না, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু ঘুমিয়ে পড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কিছু করার থাকে তাও করবেন, মোটামুটি করবেন। তো চলো, টাটা বাই বাই। না এদিকে টাটা কর একটু। চলো টাটা বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো এখনকার মতো এখানেই শেষ।